আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। ঈদ উল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে না, শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে। তাই কমলাপুর রেল স্টেশনে নেই মানুষের ভিড়। সকাল 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টা থেকে। এছাড়া 13 জুনের টিকিট 3রা জুন, 14 জুনের টিকিট 4ঠা জুন, 15 জুনের টিকিট 5 জুন এবং 16 জুনের টিকিট 6 জুন বিক্রি করা হবে। ফিরতি যাত্রা ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে, সেদিন দেওয়া হবে 20 জুনের টিকিট। খেলার খবর। কানাডাকে 7 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডালাসে আগে ব্যাট করে 5 উইকেটে 194 রানের পাহাড় গড়ে অতিথিরা। 61 রান করেন ধালিওয়াল, এছাড়া 51 রান আসে নিকোলাস কির্তনের ব্যাটে। জবাবে কোনো রান না তুলে টেইলরের উইকেট হারায় স্বাগতিকরা। এরপর 42 রানে বিদায় নেন মোনাঙ্ক প্যাটেল। তবে তৃতীয় উইকেটে 131 রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন এন্ড্রিয়াস গাউস এবং অ্যারন জোন্স। 65 করে গাউস আউট হলেও 40 বলে 94 রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জিতিয়ে 14 বল হাতে রেখে মাঠ ছাড়েন জোন্স। বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। এ নিয়ে 15 বার এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিল লা ব্লাঙ্কোরা। এই ম্যাচ দিয়ে ক্লাব ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন জার্মানির টনি ক্রুজ। এস.এম. আশরাফের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের শেষ কথা, অবিসংবাদিত রাজা। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান যেখানে 7 বারে ট্রফি জিতেছে, সেখানে স্প্যানিশ ক্লাবটির ঘরে উঠেছে 15 বার। 1981 সালের পর ফাইনালে কখনো হারেনি রিয়াল মাদ্রিদ। তাই ম্যাচের আগেই দর্শক, সমর্থক, বিশেষজ্ঞরা একরকম ধরিয়ে নিয়েছিলেন যে রেকর্ড অব্যাহত থাকছে। যদিও ডর্টমুন্ডের প্রথমার্ধের খেলায় কাঁপন ধরে যায় স্প্যানিশ শিবিরে। ইউলিয়ান ব্র্যান্ড, করিম আদেইমিরা পারেননি সুযোগ কাজে লাগাতে। ভাগ্য বরাবরের মতো আলিঙ্গন করেছে রিয়াল মাদ্রিদকে। তারা হলে ফুলক্রুগের শট পোস্টে না লেগে ঢুকে যায় জালে। প্রথমার্ধ প্রতিপক্ষের, দ্বিতীয়ার্ধ রিয়াল মাদ্রিদের। এমন দৃশ্য এই মৌসুমে বহুবার দেখা গেছে, তারই যেন পুনরাবৃত্তি। 74 মিনিটে ক্রুসের কর্নার থেকে দলকে এগিয়ে নেন কারবাহাল। এরপরই যেন তাসের ঘরের মতো ভেঙে যায় জার্মান ক্লাবের রক্ষণ। 83 মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় গোলে একরকম নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। তাতে 1997 সালের পর এই ট্রফি অধরা থেকে গেল বরুসিয়া ডর্টমুন্ডের। আর আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ওয়েমলি রাঙিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।